আসসালামু আলাইকুম। আমি আফরোজা পারভিন রূপা আগারগাঁও থেকে এসেছি। 2023 সালের দিকে আমি কোয়ান্টামে যে ভিডিওগুলো আছে ইউটিউবে, আমি ইউটিউব থেকে ভিডিওগুলো শুনে শুনে মেডিটেশন করতাম। তো যখন ইউটিউবের ভিডিওগুলো আমি শুনতাম, তখন গুরুজির কণ্ঠস্বর শুনে আমি সবসময় চিন্তা করতাম, এই মানুষটাকে যদি সামনে থেকে কখনো দেখতে পেতাম বা এই মানুষটার সামনে থেকে তার কণ্ঠ যদি শুনতে পেতাম, তাহলে কতই না আরও অনেক কিছু শিখতে পারতাম। 2023-এ আমার একটা দুর্ঘটনা ঘটে। তো আমার ওই দুর্ঘটনায় এমন খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে আমি মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলাম। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আমাকে ডাক্তার আইসিইউতে লাইফ সাপোর্টে শিফট করার মতো অবস্থা। তো ওই সময় আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষীদের ডাক্তার বলছেন যে এই রোগী তো মাত্র 1% বেঁচে আছে, ইনি একটু পরে মারা যাবেন, তো আপনারা সবাই ডেড বডি নেওয়ার জন্য প্রিপারেশন নিতে থাকেন। কথাটা কিন্তু আমি শুনছি রোগী হয়ে, আমার কানে যাচ্ছিল কথাটা। তো ওই সময় একটা রোগী যখন শোনে, নিজের কানে শুনতে পাচ্ছে যে সে কিছুক্ষণ পরে মারা যাবে, সে 1% বেঁচে আছে, তার পসিবিলিটি 1%। তো ওই সময় আমি শুধু চোখ বন্ধ করে কিছু কথা বলছিলাম, নিজে বলছিলাম, না, আমাকে ফিরতে হবে, আমাকে বাঁচতে হবে, আমি হারিয়ে যাব না। চোখ বন্ধ করে শুধু গুরুজির কথাগুলো মনে হচ্ছিল। তো এরপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমাকে আইসিইউতে লাইফ সাপোর্টে শিফট করা হয়। এরপর অপারেশন যুদ্ধ চলে, ডাক্তারদের যুদ্ধ চলে, রোগীকে বাঁচানোর যুদ্ধ। অলৌকিকভাবে সেই যুদ্ধে সবার দোয়ায় আমি বেঁচে যাই। আমি যখন বেঁচে যাই, তখন নেসেনা ডাক্তাররা সবাই খুব অবাক হয়ে তারা আমার মাকে, আমার আত্মীয় স্বজনকে বলছিলেন যে এটা আমাদের মেডিকেল হিস্ট্রিতে খুবই মিরাকেল একটা কেস, যে 1% রোগী সে মৃত্যু দুয়ার থেকে ফিরে এসেছে। আর তার অপারেশন করতে গিয়ে আমরা একটা জিনিস খেয়াল করলাম, এই রোগীর বেঁচে থাকার খুব ইচ্ছা, হয়তোবা তার এই তীব্র আকাঙ্ক্ষা, তীব্র ইচ্ছা থেকেই হয়তোবা সে ফিরে এসেছে। তার এতটা মানসিক শক্তি সে কোথা থেকে পেল? তো এই গেল হচ্ছে আমার মৃত্যুর সাথে যুদ্ধ করার গল্প, কোয়ান্টামের অবদান যেটা। এই যুদ্ধের মধ্যেই কোয়ান্টামের আরেকটা অবদানের কথা উল্লেখ না করে পারছি না, সেটা হলো আমার যখন অপারেশন থিয়েটারে নিবে, তখন ডাক্তাররা বলছিলেন ওনার তো বাঁচাতে গেলে 12 ব্যাগ রক্ত লাগবে। তো ঢাকা শহরের এমন কোনো ব্লাড ব্যাংক নেই, এমন কোনো হসপিটাল নেই যেখানে খোঁজ করা হয়নি। বিভিন্ন নিউজ চ্যানেলেও নিউজ দেওয়া হয়েছে আমাকে বাঁচানোর জন্য। ওই সময় একটা জায়গা থেকে ফোন আসে, একটা জায়গায় রক্ত আছে, ও নেগেটিভ একটা ব্যাগ, সেটা হলো কোয়ান্টাম ফাউন্ডেশন। এবং আমার প্রথম যে রক্তটা যায় কোয়ান্টাম ফাউন্ডেশন থেকেই যায়, এবং আমি বেঁচে ফিরি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আমি প্রথমে বলছিলাম যে আমার সেকেন্ড লাইফ, হ্যাঁ, এটা আমার দ্বিতীয় জীবন। আর এই 4 দিনের অভিজ্ঞতায় এখন বলি সেকেন্ড লাইফে যে অভিজ্ঞতা, আমি প্রথম যেদিন এসেছিলাম আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম, বিধ্বস্ত অবস্থায় ছিলাম। দ্বিতীয় দিনও খুব ফ্রাস্ট্রেটেড। দ্বিতীয় দিন আমার যে সতীর্থরা আছে আশেপাশে, যারা বসে আছে আমার সাথে, সব বাচ্চা মেয়েরা, ছোট ছোট মেয়েরা, স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, তারা আমাকে হঠাৎ করে বলছে আপনাকে অনেক চেঞ্জ লাগছে, আপনাকে প্রথম দিন দেখেছিলাম বিধ্বস্ত, দ্বিতীয় দিন আপনাকে অনেক অন্যরকম লাগছে, খুব ফ্রেশ লাগছে। আচ্ছা আপু, আপনি কিসে পড়েন? তখন আমি হাসছিলাম আর আমি বলছিলাম আমি তো পড়াশোনা করি না, তবে আমার মেয়ে পড়াশোনা করে এবং আমার মেয়ে তোমাদের বয়সে। তো ওরা খুব অবাক হয়েছিল কিভাবে একটা মানুষ এতটা চেঞ্জ হতে পারে এই 4 দিনে, যে একটা বিধ্বস্ত মানুষ এখানে ঢোকার পরে সে কিভাবে নতুন একটা জীবনে, মানে মরা গাছে নতুন পাতা গজানোর মতো বিষয়টা, এরকম একটা ব্যাপার। আমি এখানে ঢুকেছিলাম ফ্রাস্ট্রেটেড হয়ে, কিন্তু আমি এখান থেকে নিয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা, সুন্দর সুন্দর জ্ঞান এবং পজিটিভ জিনিসগুলো নিয়ে যাচ্ছি এখান থেকে।